জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা বাকারা 214। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের আয়োজন দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকে কেক বানাবো। তো জীবনের প্রথম কেক বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতে পারে না। তো কি কি লাগছে আমার কেক বানাতে সবই বলে দিচ্ছি। বিটার, ময়দা, তারপর চিনি, এটা হলো বিটার, আগে ছিল ডিম, আর এটা হলো বেকিং পাউডার, তারপরে হলো যে ভ্যানিলা এসেন্স, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে এই যে যা মাপঝোঁকের জিনিস লাগে ওইগুলাই। তো এই যে এখন কি কি লাগছে, এখন 1 কাপের কম ময়দা নিয়েছি, 1/3 কাপের 3 কাপ দিয়েছি, আর এখানে 1/2 কাপ চিনি, 2 টেবিল চামচ আরও চিনি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। তো এখন সব শুকনো উপকরণ আমি একসাথে নিয়ে নেব, চেলে নেব আর কি। চেলে নেওয়াটা খুবই জরুরি, কারণ তাহলে ভিতরে বাবলস ক্রিয়েট হবে না আর এগুলো মিশেও যাবে। তারপর আমি সব শুকনো উপকরণের সাথে 1 চিমটি লবণও দিয়েছিলাম। আমার মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে। তো এই যে আমি এগুলা চেলে নিয়ে সুন্দর করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। তারপরে যে ডিম নিয়েছি 3টা, এই 3টা ডিম আমি কুসুম আলাদা করে নেব। ডিমের ফোম তৈরি করতে হবে, আর এই ফোম তৈরি করাটা কিন্তু অনেক জরুরি আপনার কেক ফোলার জন্য। যেহেতু আমি নতুন হিসাবে যেসব সমস্যা ফেস করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ডিমগুলোকে হালকা একটু ভিট করে, হালকা আর উপরে ঝাপসা আর কি, খুব হালকা, যে একটু শুধু ফেনা ফেনা হবে, তখন আমি 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন চিনি দিয়ে আমি খুব যে স্পিডে বিট করব তা না। আমি আমার এইটা বিটারের নাম মনে নাই, এটা খুব কম দামি বিটার। তো এই বিটার দিয়ে আমি একে রেখেই আমি চিনি দিয়ে বিট করেছি, খুব স্পিডে বিট করিনি। যেন এর আগে আমি স্পিডে বিট করতে নিয়েছিলাম, তখন ফেনা মানে ফোম হয়েছে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে ফোমটা কেটে গেছে, মানে পানি বের হয়ে গেছে এই ফোমে থেকে, আমার কেকটা ফুলেনি। তো স্পিড এত রাখবেন না। আপনাদের বিটারটা যদি এইটাই হয় বা এর চেয়ে দামি হয়, 1 কিংবা 2, এর উপরে আপনারা স্পিড রাখবেন না। স্পিড বেশি হওয়ার কারণে কিন্তু ফোমটা কেটে যেতে পারে। যখন এই ডিমের এই ফোমটা কেটে যাবে, আপনার কিন্তু কেকটা কোনোভাবেই ফুলবে না। আমি এর আগে পাউন্ড কেক বানানোর সময় এরকম স্পিড জুড়ে দিয়েছিলাম, তখন আমার কেকটা ফুলেনি। এবার পাউন্ড কেক না, তবু আমি একটু সতর্কতা অবলম্বন করেই বানাচ্ছি। তারপর কিছুক্ষণ বিট করার পরে আমি 2 টেবিল চামচ চিনি আরও দিয়ে দিয়েছি। চিনিটা আমি 2 বারে দিয়েছি। তো এই যে দেখেন আমার ফোম রেডি করা হয়ে গেছে। আপনাদের সুবিধার কারণে আমি যে বারবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখন যে ভ্যানিলা এসেন্স, সেটা আগেই দিলে ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না, যেহেতু নতুন, ফার্স্ট টাইম, তো এখন দিয়েছি। মানে যেটুকু পরিমাণে লাগে অল্প পরিমাণে দিয়েছি। তারপরে এই যে কুসুম 3টা ছিল সেগুলাও দিয়ে দিলাম। এখনও হয়তো আমি 10 সেকেন্ডের মতো বিট করব। 10 সেকেন্ড বিট করে রেখে দেবো, জাস্ট মিশাবো। বেশি ওভার বিট কখনোই করবে না, এতে ডিমের এই যে ফোমটা এটা কেটে যাবে, আর এটা যখন কেটে যাবে আপনার কখনোই কেক ফুলবে না, কখনোই না। এর আগে আমি কিছুবার ডিমের মেরাং করেছি, এই ডিমের এই ফোমটা কেটে গেলে আপনার কেক হবে না। এর জন্য আমি খুব ভয়ে ভয়ে আস্তে আস্তে বিটটা করে নিচ্ছি। এই যে দেখেন আমার ডিমের মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে। আর এই পার্টটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এই গুঁড়ি মানে আটা ময়দার মিক্সটা মেশানো খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই আলতো হাতে সময় নিয়ে মেশাতে হবে। এই মেশানো যদি আপনার ভালো হয়, মানে ডিমের ফোম কেটে না যায়, তাহলে পাবেন নিশ্চিত আপনার কেকটা ফুলবে।
তো দেখেন আমি কিভাবে আলতো হাতে ঘুরিয়ে 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 তারপরে মেশাচ্ছি। খুবই আস্তে ধীরে মেশাবেন, খুবই তাড়াহুড়া করা যাবে না, কিন্তু একদম আস্তে 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 মেশাবেন। তো এই যেভাবে দেখেন ঘুরিয়ে 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 আমি মেশাচ্ছি, কারণ এটা যদি এখানে যদি আমার মানে ফোমটা কেটে যায় মেশানোর সময়, তখন কিন্তু আমার কেকটা কখনোই ফুলবে না। তো আমি মিশিয়ে ফেলেছি। এখন একটা মোল্ডে কাগজ বিছিয়ে নিয়েছি, তারপরে আমি এই যে ব্যাটারটা ঢেলে দিলাম। দেখেন আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। তো একটু ড্যাব ড্যাব করে নেবেন, যাতে ভেতরের যে বাবলসগুলো থাকে এগুলো যেন বের হয়ে যায়। একটু জোরে জোরেই ট্যাপ ট্যাপ করবেন। তো এখন আমি চুলায় প্রিহিট মানে 5 মিনিট আগে চুলাটা অন করে রেখেছিলাম, ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এখন আমি মিডিয়াম আছে 45 মিনিট এই কেকটা বেক করব। তো এই যে একটু চেক করে দেখবেন যে হয়েছে কিনা। যদি কাঠিটা একদম ক্লিন আসে তাহলে ভাববেন আপনার কেকটা হয়ে গেছে, আর যদি কাঠির মধ্যে অনেক কিছু আসে তাহলে বুঝবেন যে হয়নি। তারপরে যে কেকটা আমি নামিয়ে নিয়েছি, তারপর আমি 1 ঘন্টা এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম। তারপর ঠান্ডা হওয়ার পরে এই যে আমি এখন মোল্ড আউট করে নেব। তারপরে আমি এই কেকটাকে ক্রিম দিব, ক্রিম দিয়ে আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিব। তো এই দেখেন আমার কেকটা কতটা মানে পারফেক্ট হয়েছে। মানে আমি প্রথমবার বানিয়ে এরকম পারফেক্ট হবে আমি আসলে মানে কল্পনাও করিনি, মানে এতটা পারফেক্ট হবে আমি কল্পনাও করিনি। এখন আমি কোট করে নেব হালকা ক্রিম দিয়ে, তারপর ফ্রিজে রেখে দেব। তো এই যেখানে আমি অল্প পরিমাণে ক্রিম নিয়েছি সেগুলো বিট করে নিলাম। এখন আমি এই যে কেকটাকে কেটে নেব, কেটে নেওয়া শেষ। আর যেহেতু আমি প্রফেশনাল এখনও হতে পারিনি, ইনশাআল্লাহ শিখতে শিখতে হয়ে যাব। তো সেই জন্য আর কি কাটাটা ভালো হয়নি। আর প্রথমবার কেকের একটু এক্সপিরিয়েন্সই অন্যরকম, একটু মনে ভয়, তারপরে সব কিছু মিলে একটু অন্যরকম। তো এই যে এখন আমি একটা বাটিতে পানি নিয়ে চিনি নিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দেব। এটা কিন্তু দেওয়াটা জরুরি, তাহলে আপনার কেকটা সফট থাকবে আর খেতে দারুণ লাগবে। এখন আমি হালকা পাতলা ক্রিম দিয়ে কোট করে মানে লেয়ার লেয়ার করে তারপরে ফ্রিজে রেখে দেব। আর এই মুহূর্তে আপনাদের কাছে সবচেয়ে দামি কথাটা চেয়ে নিই, যদি কেউ আমার ভিডিওতে এই পর্যন্ত এসে থাকেন আর একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের একটু বেশি ভালো লেগে যায়, মনে করেন যে উপকারে আসছে, আপনারাও বানালে সফল হবেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই যে এখন উপর দিয়ে ক্রিম দিয়ে উপর দিয়ে সুন্দর করে ক্রিমটা কোট করে আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে সেট হতে রেখে দেব। তাহলে সুন্দর ক্রিমের সাথে কেকটা মিশে যাবে। তো এই যে দেখেন আমি এভাবে ফ্রিজে রেখে দেব। তারপরে 3-4 ঘন্টা পরে আপনি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেবেন, বা ওভারনাইটও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে এখন আমি ক্রিম দিয়ে কোট করব, সেই জন্য ক্রিমগুলা সুন্দর করে বিট করে নিচ্ছি। আমি ক্রিম নিয়েছিলাম ট্রপিক্যালের। তো আমি কেকটা বানাচ্ছি আমার সাহেবের জন্য, কালকে সাহেবের জন্মদিন, তো সেই জন্য কেকটা বানাচ্ছি। কিন্তু কেকটা আমি এক্সপেরিমেন্ট হিসাবে বানিয়েছিলাম, কিন্তু আমি ভাবিনি যে আমি ফার্স্ট টাইমে এরকম আমার হয়ে যাবে। তো সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আমার কোনো কিছুই নষ্ট হয়নি। তো আপনারা আমার ওয়েতে বানাতে পারেন, আমি যেভাবে বানিয়েছি যেভাবে বলেছি সেভাবে বানাতে পারেন। যেহেতু আমিও ফার্স্ট, আপনারাও যদি ফার্স্ট হন তাহলে আমার ওয়েতে বানালে আমি বিশ্বাস করি যে আপনারা বিফলে যাবে না আপনাদের কেক বানানোটা। কারণ আমিও নতুন, আপনারা নতুন, যারা এক্সপার্ট তারা তো এক্সপার্ট ওয়েতে করে, তাদেরটা তো প্রফেশনালি। আর আমিও নতুন, সেই জন্য নতুন আমারটাও নতুন, আপনারাও নতুন হবেন। তো এভাবে বানালে আপনাদের হয়ে যাবে।
আমি আশা করছি। তো এখন এই যে ডেকোরেশন করছি, যেহেতু আমি প্রফেশনাল না, আগেই বলেছি, তো আমার ডেকোরেশনের অনেক কিছুই নাই, যেহেতু বোর্ডটা নাই, তারপরে যে ঘোরায়, যে রোলিংয়ের মধ্যে ঘোরায় সেইটা নাই। তো এরকমই যারা নতুন তাদের তো অনেক কিছুই থাকবে না আমার মতো, তাহলে এরকম করে বানিয়ে নিতে পারবেন আমি যেভাবে বানিয়েছি। এটা আমি আমার সাহেবের জন্য বানিয়েছি, তো ওর জন্মদিনের কারণেই। তো কি সারপ্রাইজ দিলাম, কিভাবে দিলাম, সেটা সব কিছু আগামী ব্লগে আপনারা দেখতে পাবেন। সারপ্রাইজ পেয়ে কেমন রিয়াকশন ছিল সব কিছুই আগামী ব্লগে আপনারা দেখতে পাবেন। আজকের ব্লগে অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেই জন্য অ্যাড করিনি। আজকের ভিডিওতে আজকের কেক বানানোতে আমার মেয়ে আমাকে অনেক অনেক সাহায্য করেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।